ইসরায়েল কি নিজে থেকে গাজা আক্রমণ করেছিল নাকি ইসরায়েলকে বাধ্য করা হয়েছে? চলুন জেনে আসি। ইসরায়েল রাষ্ট্র বিশ্বের বাণিজ্যিক ট্রাম্প কার্ডের মোড়ল ছিল। 9 সেপ্টেম্বর 2023 সাল ইসরায়েল, ভারত, ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব ও ইউরোপ মিলে লঞ্চ করেছিল আইএমসি করিডোর। এটা যদি সফল হতো তাহলে চীনের পিয়ারায় শেষ হয়ে যেত, রাশিয়ার বাজার ধসে পড়তো আর ইরান হয়ে যেত সাইড লাইন। এই আইএমসি এর মেইন হাব ছিল ইসরায়েল। ইসরায়েল এই প্রজেক্ট চালু করলে চীন, রাশিয়া, ইরান তিনজনেরই ক্ষতি নিশ্চিত। এটা এই তিন দেশের প্রধানরা ভালোভাবে জানত। আইএমসি ঘোষণার ঠিক এক মাস পরে 7 অক্টোবর 2023 হামাস আশ্চর্যজনকভাবে ইসরায়েলকে আক্রমণ করে বসে। হামাস জানতো ইসরায়েল যুদ্ধ করবেই, তবুও আক্রমণ করেছিল। প্রশ্ন হলো, এই আক্রমণ কে করিয়েছিল? অনেক বিশ্লেষক মনে করেন চীন, রাশিয়া, ইরান চেয়েছিল আইএমসি থামুক, কিন্তু এটা থামাতে হলে ইসরায়েলকে ব্যস্ত রাখতে হবে। আর ইসরায়েলকে থামাতেই আইএমসি বিরোধী দেশগুলোর ইন্ধনে হামাস ইসরায়েলকে আক্রমণ চালিয়েছিল বলে ধারণা করা হয়। এর ফলে ইসরায়েলের জনগণের চাপে ইসরায়েল ব্যস্ত হলো যুদ্ধ নিয়ে, আর আইএমসি এর এগিয়ে যাওয়া পুরোপুরি থেমে গেল। বিজয় পেল বড় শক্তিগুলো, আর বলি হলো লাখো ফিলিস্তিনি মানুষ। বিশ্ব রাজনীতি কখনো স্রেফ যুদ্ধ নয়, এটা বাণিজ্যের লুকানো যুদ্ধ।